গুড মর্নিং। আজকে সকালটা শুরু হয়েছে একটু অন্যরকমভাবে, একটু যুদ্ধ দিয়ে। অ্যাকচুয়ালি এর আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জামাই ষষ্ঠীতে অভিষেকদের স্কুলে খেলা ছিল, তো যথারীতি খেলতে গিয়ে পায়ে বাবু চোট লাগিয়ে বসে আছে, তো সেটাই এখন বেড়ে গেছে। তো কালকে ডক্টর দেখিয়ে এসেছে, এখন পুরো বেড রেস্ট 10 দিনের দিয়েছে, তো তার জন্য একটুখানি তো হবেই, রুটিনটা একটু এদিক ওদিক হয়ে গেছে। তো সমস্ত বাজার টুকটাক যেগুলো দরকার ছিল আনিয়ে নিলাম, কারণ আমারও ওয়েট টানা বারণ, তখন ভীষণ মুশকিলে পড়ে গেছি দুজন মিলে। তো সেগুলো সব আনিয়ে টানিয়ে নিলাম, টুকটাক যেগুলো লাগবে। তা আপাতত দেখা যাক, তারপরে লাগলে তখন আবার, আমাদের তো ব্লিঙ্কিট আছেই, ভীষণ সুবিধের একটা জিনিস। ওই জন্য কালকে রাতেই সমস্ত কার্টে অ্যাড করে রেখেছিলাম, আজ সকাল হতে না হতেই অর্ডারটা দিয়ে দিলাম। সব থেকে বড় করে ডিমটা নিয়ে একটা চিন্তা ছিল, যে ডিমটের প্যাকেজিংটা ভীষণ সুন্দর হয়। বাইরে থেকে আনলেও মনে একটা দুটো একটুখানি চিড় ধরে যায়, কিন্তু এদের ডিমে একটুও চিড় ধরবে না, এত সুন্দরভাবে দেয়। তো যাই হোক, সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, এইভাবে শুরু হচ্ছে আজকে আমাদের। চলে এসেছে আজ সকালের বাজার, তো কয়েকটা জিনিস আনানোর ছিল, সেগুলো আনালাম। এই যে ব্রেডটা, একটু স্যান্ডউইচ করার ইচ্ছে আছে। এই বিস্কিটটা হচ্ছে অভিষেকের ভীষণ প্রিয়, যে ও ভালোবাসে জানি না, এটা আমার মোটেও ভালো লাগে না। যাই হোক, এই কটা জিনিস আনানো হলো। এবার জিনিস আনলেই তো হবে না, সেগুলোকে হচ্ছে গুছিয়ে রাখতে হয়। এই সপ্তাহে ভেবেছি একটুখানি ধোসাটাও বানাবো, ওই জন্য একটুখানি বিউলির ডালও আনালাম। গুড়ের প্যাকেটটা শেষ হয়ে গেছিলো। এদের ডিমের এই প্যাকেজিংটা আমার ভীষণ পছন্দ হয়। এই যে এত সুন্দর করে ডিমটা দেয়, যে একদম দারুণ দেয়।